আসসালামু আলাইকুম। আমি আজকে পরিবারে কিছু বিষয় নিয়ে কথা বলবো। আশা করি সবাই আমার ফুল ব্লগটি দেখবেন। গোটা এক জাতি শাশুড়িকে মায়ের মতো এবং ছেলের বউয়ের থেকে মেয়ের মতো আশা করতে গিয়ে সংসারটাকে পুরো যুদ্ধক্ষেত্র বানিয়ে ছাড়ল। মায়ের সাথে সন্তানের নারীর টান, বুকের দুধের সম্পর্ক, কলিজার অংশ। সেই মায়ের জায়গাটা এমন যে মা 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 এবং এরপর বাবা, অর্থাৎ বাবাকেও সেই জায়গাটা দেওয়া হয়নি। সেখানে আমরা পুরো জাতি আশা করি শাশুড়ি হবে মায়ের মতো, ছেলের বউ হবে মেয়ের মতো। একজন শাশুড়ি নিজের মেয়েকে যেমন ভালোবাসে তেমনি শাসনও করে। যে শাসনটা তিনি নিজের মেয়েকে করতে পারবে, সেই শাসন ছেলের বউ কখনোই মেনে নিতে পারবে না। কেঁদে কেটে দুনিয়া একাকার করবে, ভাববে অত্যাচার করছে এবং সেই জিনিস সে কোনোদিনও বলতে পারবে না। তেমনি নিজের মায়ের সাথে হর হামেশা যেভাবে কথা বলা যায়, আগে পিছে চিন্তা করতে হয় না, ভুল হলে সহজে মাপ পাওয়া যায়, মায়েরা সেগুলো মনেই রাখে না। কিন্তু শাশুড়ির সাথে সম্মান রেখে যথাসম্ভব ভেবে চিনতে মহব্বত রেখে কথা বলতে হয়। ভুলবশত কিছু বলে ফেললে ক্ষমা মেলে, কিন্তু আজীবন মনে রাখে। মেয়ের কষ্টে মায়ের যতখানি পুড়ে দুনিয়ার আর কারো অমন পুড়বে না। তেমনি মায়ের কষ্ট মেয়েরা যেমন বোঝে, ছেলের বউরা অতটা বোঝে না। ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু সেগুলো সমাজের অযোগ্য উদাহরণ নয়। কিছু সম্পর্ক আছে যেগুলোতে খুব উদার হতে হয়, ছাড় দিয়ে চলতে হয়, দেখেও না দেখার ভান করতে হয়, ইচ্ছা না থাকলেও এড়িয়ে যেতে হয়। শাশুড়ি বৌমা ননদ সম্পর্কগুলো এর বাইরে নয়। আমি খুব হিসাব করে চলি যেন আম্মা আমার ব্যবহারে কষ্ট না পায়। আপাকে ননদ এই হিসেব নিকাশ করতে হয় না। আমার আম্মার কোনো কমতি থাকলে নিজের মায়ের সাথে কখনো তুলনা করি না, কারণ মা তো মাই। যে জায়গাটা কলিজা দিয়ে ভালোবাসা আমার বাবাও কখনো নিতে পারেনি। আমাদের এটাই মাথায় রাখতে হবে যে আমি যে জায়গাতেই আছি, যেমন চরিত্রে আছি, আমার দ্বারা কারো নষ্ট হচ্ছে কিনা, শাশুড়ির দেখভাল ঠিকমতো করতে পারছি কিনা, খোঁজখবর নিচ্ছি কিনা, ছেলেকে কুমন্ত্রণা দিয়ে মায়ের থেকে দূর করছি কিনা, মায়ের পেছনের প্রয়োজনীয় খরচা করলে বিরক্ত হচ্ছে কিনা, ঝামেলা বাঁধাচ্ছে কিনা, ঠিকমতো ভরণ পোষণ দিচ্ছি কিনা, ছেলে তার বউয়ের সাথে কাটালে হাসি তামাশা করলে হিংসায় জ্বলছে কিনা, বউয়ের পেছনে খরচ করলে কটু কথা শোনাচ্ছে কিনা, বউ তার বাপের বাড়ির পেছনে টুকটাক ব্যয় করলে খোটা দিচ্ছে কিনা। যার যার বিবেকের বিচার তার কাছে। রব কাউকে ছেড়ে দেন না। বান্দার হক নষ্ট করলে তো সে দায় আরও ভয়াবহ। এর বাইরে শাশুড়ি কিংবা বৌমা যে পরিবারে জেনে বুঝে হক নষ্ট করা হয়, সে সংসারে ছাড় দেওয়ার মনোমানসিকতা থাকে না। সেখানে শান্তি পাওয়া দুষ্কর। আজ এ পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। আশা করি ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।